আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেবার চেষ্টা করছে এক শ্রেণীর লোক, যারা দাবি করে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং ঈমানদারদেরকে। এ কথাটা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটা তারা বুঝতে পারে না। তাদের মনে রোগ রয়েছে। তারা কিভাবে ধোঁকা দিচ্ছে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলে আজকের ভিডিও শেষ করব খুব অল্প সময়। তারা বলে যে কোরআন আর সুন্নাহ, এই কোরআন আর সুন্নাহ নামে দুই ভাগে বিভক্ত করে আল্লাহর এই বিধান, এই কোরআনকে, এই সুন্নাতকে, আল্লাহর এই সুন্নাতকে, আল্লাহর নাজিলকৃত এই বিধানকে তারা দুই ভাগে বিভক্ত করে রাসূলের এই বাণীকে বিভক্ত করার চেষ্টা করে, মানুষদেরকে বোঝাতে চায়। কিন্তু কোরআন কি বলেছে দেখুন। কোরআন বলেছে রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই, সে যা বলেছে সেটি ওহী, অর্থাৎ আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। এই কোরআন, এই বিধান, আল্লাহর এই সুন্নাহ সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, তোমরা যা দেখো এবং যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। রাসূলের এই বাণী হচ্ছে আল্লাহর বিধান। রাসূলের এই কথা, রাসূলের কথা মানেই হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ যা তাকে বলতে বলেছেন তিনি তাই বলেছেন। রাসূল বলছেন, আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি। সূরা আহকাফের ৯ নম্বর আয়াত। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াতে রসুলকে বলতে বলছেন যে বলুন, আমি শুধু ওহীর দ্বারাই তোমাদেরকে সতর্ক করছি। ওহী মানেই হচ্ছে আল্লাহর প্রেরিত বাণী, আল্লাহর বিধান। আল্লাহর বিধানই হচ্ছে ওহী। এই বিধান তিনি মানুষের কাছে প্রচার করেছেন, মানুষের কাছে পাঠিয়েছেন রসুলের মাধ্যমে। তিনি যাকে, মানুষের মধ্য থেকে যাকে তিনি মনোনীত করেছেন রসুল হিসাবে, তার মাধ্যমে। আর রসুলের কাছে এসেছে এই বিধান ফেরেশতার মাধ্যমে, যেই ফেরেশতাকে তিনি রসুল হিসাবে দায়িত্ব দিয়েছেন, মনোনীত করেছেন। রসুল মানেই হচ্ছে প্রচারক। তিনি পৌঁছে দিয়েছেন, প্রচার করেছেন। এই রসুলের বাণীকে রসুলের সুন্নত বলাটাই হচ্ছে ঈমানদারদেরকে আল্লাহকে ধোঁকা দেওয়ার অপচেষ্টা। এই রসুলের বাণী রসুলের সুন্নত নয়, এই রসুলের বাণী আল্লাহর সুন্নত। এই রসুলের বাণী রসুলের বিধান নয়, এই রসুলের বাণী আল্লাহর বিধান। কিন্তু তারা মানুষদেরকে ধোঁকা দিতে চেষ্টা করছে এই কথা বলে যে কোরআন আল্লাহর বাণী আর সুন্নাত রাসূলের বাণী। একেবারে
সুস্পষ্ট শিরকি কথা, আল্লাহর বিধানের সাথে একটা বিধানকে শরিক হিসাবে দাঁড় করানো, একটা সমতুল্য বিধান জারি করা মারাত্মক শিরক। এটা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা এরকম ষড়যন্ত্র করছে, যারা শয়তানের অনুসারী তারা নিজেরাও বুঝতে পারছে না তারা যে ধোঁকায় পড়ে আছে। তারা রসুলদের মধ্যে পার্থক্য করে যে আমার রসুল, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ রসুল, আমার রসুল, আমাদের রসুল আল্লাহর পুত্র। এরকমভাবে তারা রসুলদের মধ্যে পার্থক্য করে। খ্রিস্টানেরা ঈসা রসুলকে আল্লাহর পুত্র বলে, অন্যান্য রসুল থেকে আলাদা করছে, পার্থক্য করছে। ইমানদার নামদারীরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা দাবি করে আমরা ইমানে নিচ্ছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ইমানদার নয়, এমন ইমানদারেরা রাসূলকে পার্থক্য করে যে আমাদের রসুল শ্রেষ্ঠ রসুল, আমাদের রসুলের কারণেই আদম নবী গুনাহ খাতা মাপ পেয়েছেন। এরকম কথা বলে তারা রসুলদের মধ্যে পার্থক্য করে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আর ধোঁকাটা শুধু তাদেরকে দিতে পারছে তারা, যারা আল্লাহর বিধান সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই। আল্লাহর বিধান হচ্ছে যে তোমরা বলো আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। রাসূলদের মধ্যে পার্থক্য করতে নিষেধ করা হয়েছে সূরা বাকারার 136 নম্বর আয়াত, 285 নম্বর আয়াত, আল ইমরান 84 নম্বর আয়াত, সূরা নিসার 152 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে আপনারা পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নিষেধ করেছেন যে তোমরা বলো আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। অর্থাৎ নবী রাসূলদের মধ্যে পার্থক্য করতে নিষেধ করা হয়েছে। তারা এমনভাবে বলে যে রসুল তাদের রসুল। তারা যখন ঘোষণা দেয় যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সাথে সাথে বলে যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল। মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল, তিনি নেক বান্দা, তাকে তিনি রসুল হিসেবে মনোনীত করেছেন, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। তবে কথাটা হচ্ছে তিনিই কি শুধু রসুল, না আরও রসুল আছে? সমস্ত রসুলদের প্রতি তো ঈমান আনতে বলা হয়েছে। এই রসুলদের মধ্যে পার্থক্য করতেও নিষেধ করা হয়েছে। সমস্ত রসুলের বিধান তো একটাই বিধান, সেটি হচ্ছে এই কোরআন। সমস্ত রসুলের কাছে তো এই কোরআনই এসেছে বিভিন্ন নামে, বিভিন্ন ভাষায়। আমি প্রত্যেক জাতির ভাষায় তাদের রসুলকে পাঠিয়েছি, যাতে করে আমার এই বাণীকে তাদেরকে বোঝাতে পারে। তাদের ভাষাভাষী করেই রসুল পাঠিয়েছি। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। তিনি অত্যন্ত হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। এভাবে সমস্ত কিছুই কোরআনে পরিষ্কার করে বলে দেওয়া সত্ত্বেও তারা ধোঁকা দিতে চেষ্টা করছে ওই সমস্ত লোকদেরকে যারা
নিজেরাই দোকায় পড়ে আছে। আর দোকায় তারা এই জন্যই পড়ে আছে যে আল্লাহর প্রদত্ত নাজিলকৃত বিধানের ব্যাপারে তাদের কোনো জ্ঞান না থাকার কারণে। এই বিধান অতিশয় সহজ। এই কোরআন সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথাটা বলেছেন যে উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআন আমি নাজিল করেছি, এ থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? সহজ করে নাজিল করেছেন। এই কোরআন ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, গবেষণা, আলোচনা, বোঝার জন্য যা যা প্রয়োজন, উদাহরণ সহ সমস্ত কিছুই এই কোরআনে বর্ণনা হয়েছে। এই বর্ণনা করেছেন রসুল। রসুল যেভাবে মানুষদেরকে আল্লাহর এই বিধান বুঝিয়েছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, তাফসীর করেছেন, গবেষণা করেছেন, আলোচনা করেছেন, বুঝার জন্য সমস্ত কিছুর সমন্বয়ই হচ্ছে এই কোরআন। এই কোরআনের বাইরে গিয়ে কোরআনকে বুঝার কোনো প্রয়োজন পড়ে না। একটি আয়াত আরেকটি আয়াতের সাথে সুসামঞ্জস্য এবং মিল, বৈপরীত্য কোনো আয়াত এই কোরআনে খুঁজে পাওয়া যাবে না, কোথাও নাই। কোরআনে এমন এক কোরআন, যে কোরআন বোঝার জন্য এই কোরআনই যথেষ্ট। এই কোরআনকে বোঝানোর নামে যারা বিভিন্ন পথ অবলম্বন করে তারাই হচ্ছে পথভ্রষ্ট, গুমরা, অভিশপ্ত, শয়তানের অনুসারী, যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন, যাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ যদি না চান কেউ ঈমান আনতে পারবে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। তিনি চাইলে, তিনি যাকে চান সেই একমাত্র ঈমান আনতে পারবে। আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, মুসলিম হতে হবে। এই কথা বলে যে আমরা অপরাধী, স্বীকার করতে হবে, আপনি আমাদেরকে যদি ক্ষমা না করেন তাহলে ধ্বংস হয়ে যাব। এভাবেই তওবা করেছেন সমস্ত রসুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাজদার 13 নম্বর আয়াতে, আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার এই কথা সত্য শিরকিতে হয়ে আছে যে জিন এবং মানুষের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, কারণ তারা হচ্ছে অপরাধী জাতি। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ইউসুফ নবী বলছেন, আমি নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী। তো ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে, প্রত্যেকটা মানুষই অপরাধী। এই অপরাধী মানুষ কেন অপরাধী? আল্লাহ বলছেন, আমি তাদেরকে জানি, যখন তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি, অতএব তারা যেন নিজেদেরকে নির্দোষ অর্থাৎ পবিত্র মনে না করে। সূরা নাজমের 32 নম্বর আয়াত। আল্লাহ জানেন কি তার অপরাধ। সেই অপরাধী মানুষগুলি কে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, স্বীকার করতে হবে আমরা অপরাধী, আমি অপরাধী। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ইউনূস নবী মাছের পেটে গিয়ে এই কথাটাই বলেছে, আমি তো নিজের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তা ধ্বংস হয়ে যাব। আদম নবী এই কথাটাই বলেছে, আদম এবং তার স্ত্রী, আমরা জালিম, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে ধ্বংস হয়ে যাব। সূরা আরাফের 23 নম্বর আয়াত।
এভাবে সমস্ত রসুলগণ, আল্লাহর নেকবান্দাগণ নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর কাছে অপরাধী হিসাবে, যে আপনি যদি ক্ষমা না করেন তাহলে ধ্বংস হয়ে যাব। তারা সমস্ত রাত সালাত পড়ত, প্রার্থনা করত, আল্লাহর বিধান চর্চা করত। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত, সূরা মুজাম্মিলের 2 নম্বর আয়াত, এই আয়াতগুলো আপনারা সূরা মুজাম্মিল পড়ে দেখবেন। তারা সমস্ত রাত প্রার্থনা করত, সালাত পড়ত। সালাত মানে হচ্ছে প্রার্থনা। তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারার 45 নম্বর আয়াত। তোমরা সালাতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করো। সালাত মানে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। দাঁড়িয়ে যাও মানে ইবাদতের জন্য, প্রার্থনার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া। পানির সাহায্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈমান এনে অপবিত্রতা থেকে মুক্ত হয়ে। যার ঈমান নাই সে অপবিত্র। যারা বুঝে না বোকা তারাও অপবিত্র, তারা নিকৃষ্টতম জীব। তারা বুঝতে হবে এই কথা যে আমরা প্রার্থনা করছি আল্লাহর কাছে আমাদের অপরাধ ক্ষমা প্রার্থীর জন্য, ক্ষমা পাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য। আমরা অপরাধী, আমাদের অপরাধগুলিকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করছি আল্লাহর কাছে, অর্থাৎ সালাত পড়ছি। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।